নন্দিত নরকে, নন্দিত নরকে, নন্দিত নরকে, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই যে নন্দিত নরকে, এই কথাটা কি আমাদের মনে থাকার কথা না? পাশাপাশি হুমায়ুন আহমেদ যে একজন লেখকের নাম, এই কথাটাও আমাদের মনে থাকার কথা না? দুইটা জিনিসই কিন্তু আমাদের মনে থাকে। তাহলে আমরা কোনো একটা কম্পিটিটিভ এক্সামে, বিসিএস প্রিলিমিনারি হোক বা প্রাইমারি নিবন্ধনের জন্য প্রিলিমিনারি হোক, এই যে নন্দিত নরকে যে হুমায়ুন আহমেদটা লিখেছেন, এই জিনিসটা কেন আমরা ঢাকা থেকে কনফিউশন ক্রিয়েট হয়? ফ্যাক্ট হচ্ছে যে আমরা আসলে যখন একটা রচনা পড়ি এবং লেখকের নাম পড়ি, রচনার নামটা এবং লেখকের নামটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নোন থাকে বা জানা থাকে। আমরা অলরেডি কোথাও না কোথাও এটা পড়ে এসেছি যে নন্দিত নারকে হুমায়ুন আহমেদ, অথবা ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস। এই নামগুলো কিন্তু আমাদের মনে থাকে, অর্থাৎ লেখকের নামগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। তাহলে আমাদের অ্যান্সার করার সময় কনফিউশনটা ক্রিয়েট হয় কখন? কনফিউশনটা তখনই ক্রিয়েট হয় যখন নন্দিতে নরকে কে লিখেছে নিচে অপশন থাকে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, শওকত ওসমান, অথবা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম চারটা নাম আসে। সো তখনই আমাদের কনফিউশনটা ক্রিয়েট হয় আসলে নন্দিত নরকে কে লিখেছে। সো আমাদের আসলে নন্দিত নরকে, নন্দিত নরকে, নন্দিত নরকে এইটা এতবার পড়া, আর হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ এইটা এতবার পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নন্দিত নরকে যে হুমায়ুন আহমেদ লিখেছে এই কানেকশনটা জানতে পারা। অর্থাৎ আমরা বারবার যখন পড়ার সময় পড়ব, তখন একটু যদি ব্রেনকে প্রেসার দিয়ে পড়ি যে নন্দিত নরকে কে লিখেছেন, হুমায়ুন আহমেদ লিখেছেন, তাহলে হুমায়ুন আহমেদের রচনা কোনটি? নন্দিত নরকে। এইভাবে করে যদি একটু একটু করে প্রেসার দিয়ে ব্রেনের মধ্যে পড়ি, তখনই কিন্তু কেবলমাত্র যখন আমরা প্রিলিমিনারির এমসিকিউ দাগাতে যাব তখন কনফিউশন আমাদের মধ্যে কম হবে। আদারওয়াইজ আমরা যেভাবেই যতবারই সাপের মন্ত্রের মতো পড়ি না কেন, নন্দিত নরকে, নন্দিত নরকে, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, নন্দিত নরকে হুমায়ুন আহমেদ লিখছে, এই কানেক্টিভিটিটা যতক্ষণ তৈরি হবে না ততক্ষণ কিন্তু পরীক্ষার হলের মধ্যে গিয়ে আমাদের ভুল করে আসার পসিবিলিটি বেশি। সো আমরা এখন থেকে যেটা করব, যে কোনো প্রিলিমিনারির জন্য যখন আমরা পড়াশোনা করব, একটু ব্রেনকে একটু প্রেশার দেওয়ার চেষ্টা করব। এই কথাগুলো আমি একদমই আমার পার্সোনাল অবজারভেশনস থেকে আপনার কাছে শেয়ার করছি, কারণ আমি আমার লাস্ট 3টা প্রিলিমিনারি বিসিএস কোয়ালিফাই করেছি, ভাইভাও দিয়েছি, আবার ভাইভা দিব, অ্যান্ড আমি বর্তমানে প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে রয়েছি। তো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, শুরু করেছিলাম, তখন আমি না বেশিরভাগ ক্ষেত্রে এভাবে করে পড়তাম, একটা একটা করে পড়তাম, বারবার বারবার করে পড়তাম, কিন্তু আসলে কোন কানেকশনটা মনে রাখা বেশি জরুরি এই দিকে আমি এত বেশি ফোকাস করতাম না। জাস্ট দেখা যাচ্ছে যে আমি পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, কিন্তু আমি যখন অ্যান্সার করতে যাব, অ্যান্সার করতে গিয়ে দেখছি যে আমি খুব কনফিউশনে ভুগছি। কেন? কারণ আমি হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, তারপরে বঙ্কিমচন্দ্র বা শওকত ওসমান সবার নামই জানি, আবার নন্দিত নরকে যে একটা রচনা রয়েছে এই রচনাটাও জানি। কনফিউশন ক্রিয়েট হচ্ছে নন্দিত নরকেই হুমায়ুন আহমেদ লিখেছে এই জায়গায় গিয়ে। এই জন্য আমরা যখন বাংলা সাহিত্য থেকে শুরু করে যে কোনো একটা সাবজেক্ট পড়ব, শুধুমাত্র সাপের মন্ত্র না করে একটু রিয়েলাইজ করে যদি আমরা পড়ার ট্রাই করি, হোপফুলি এটা আমাদের জন্য বেশি ফ্রুটফুল হবে। কারণ দেখা গেছে যে একটা ম্যাথের ক্ষেত্রেও সেম, আমি যদি ম্যাথের কথা বলি, দেখা গেছে যে আমরা একটা ম্যাথ করলাম, করার সাথে সাথে সলিউশনের দিকে আমাদের চোখটা চলে যাচ্ছে, যার কারণে যেটা হচ্ছে যে আমরা সলিউশন দেখা মাত্রই কিন্তু ম্যাথটা এই নিয়মে হচ্ছে, এটা মাথার মধ্যে একটা সেট আপ হয়ে যায়। কিন্তু আমরা যদি এই জায়গার মধ্যে একটা ম্যাথ দেখার পরে সলিউশনটা না দেখে কিছুক্ষণ চিন্তা করি যে আসলে এই ম্যাথটা কীভাবে হতে পারে, তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল বারবার পাস হওয়ার কারণে আমাদের ওই ম্যাথটা মনে থাকার প্রবণতা বা পসিবিলিটি বেশি। কিন্তু অপরদিকে আমরা যদি একটা ম্যাথ না পড়ার সাথে সাথেই সলিউশনটার দিকে চোখ চলে যায়, তাহলে কিন্তু ওই যে ম্যাথটা, এটাই যে সলিউশন, এই ম্যাথও মনে থাকবে, সলিউশনও মনে থাকবে, ম্যাথটারই যে এইটা সলিউশন এই জায়গাটা কিন্তু মনে থাকবে না। আমার একটা ভাই ছিল, বড় ভাই ছিল, যখন আমি প্রিপারেশন নিতাম ম্যাথে থেকে, তখন ভাই বলতো যে জানিস দীপ্ত, আজকে হচ্ছে আমি আইসিটি পার্টটা শেষ করে ফেললাম বা কম্পিউটার শেষ করে ফেললাম, সাধারণ বিজ্ঞান শেষ করে ফেললাম, আমার কোনোভাবেই হচ্ছে আমি করতে পারতাম না। আচ্ছা, একদিনে ভাই কিভাবে এগুলো রিডিং পড়ে শেষ করলো? ব্যাপারটা হচ্ছে পড়া এবং পারা, এই দুইটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। প্রিলিমিনারিতে আমাদেরকে শার্প ইনফরমেশনটা মুখস্থ রাখতে হয়, আদারওয়াইজ আমি যত বেশি পড়ি না কেন, শুধুমাত্র ইনফরমেশন আমার মধ্যে গ্যাদার হবে, অনেক বেশি ইনফরমেশন আমার মনে হবে আমি জানি, কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো না। পরীক্ষার খাতায় বেশি কনফিউশন ক্রিয়েট হবে, বেশি কনফিউশন মানেই হচ্ছে বেশি নেগেটিভ মার্কিং, আর বেশি নেগেটিভ মার্কিং মানেই হচ্ছে প্রিলি থেকে সিটকে যাওয়া। এই জন্য আমরা যখন পড়বো চেষ্টা করব ব্রেনের মধ্যে একটু প্রেশার দেওয়ার। একটা ম্যাথ যদি আমি অ্যাট এ গ্লান্স দেখে পারতেছি না, কোনোভাবে সমাধানটা দেখে আমি উত্তরটা করে চলে গেলাম, তাহলে এই ম্যাথটা ফার্দার আমি যতদিন প্রিপারেশন নেব, হয়তো বা এটা হতে পারে আগামী 2 বছর আমার আরও প্রিপারেশন নিতে হতে পারে, আগামী 2.5-3 বছর প্রিপারেশন নিতে হতে পারে, যতবারই আমি দেখব ততবারই কিন্তু ব্রেনের মধ্যে আমার ওই জায়গাটা কাজ করবে। কিন্তু আমি যদি প্রথমবারই একটু কষ্ট করে ব্রেনে আঘাত দিয়ে বা ব্রেনে চাপ দিয়ে প্রথমবার ম্যাথটা আমি করে যাই, তাহলে কিন্তু পরের বার করার সময় স্বতঃস্ফূর্তভাবে আমি করতে পারবো। আদারওয়াইজ যতবারই ওই ম্যাথটা আসবে, আমি যদি প্রপার ওয়েতে ওটা শেষ করে না যাই, ততবারই আমার মধ্যে ওই টেনশনটা কাজ করবে, যার কারণে হচ্ছে আমাদের কি হবে, পরবর্তীতে পড়াশোনা করার যে আগ্রহটা এটা কিন্তু অনেকটাই কমে যাবে।
এজন্য আমরা ট্রাই করব যে যেই পড়াগুলো আমি পারি না বা যেগুলো সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই সেগুলোকে একটু ব্রেনে প্রেশার দিয়ে পড়ার এবং যেগুলো আমরা অলরেডি জানি সেগুলোকে একটু স্কিপ করার। যেমন আমি কোনো কারণে আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি পড়ে যাচ্ছি শেষের কবিতা শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ওয়েট, আমি একটু চিন্তা করি তো শেষের কবিতা যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছে এটাকে আমি জানি, লিখছে এটাকে আমি জানি না? হ্যাঁ আমি জানি। শেষের কবিতা একটি উপন্যাস উপন্যাস উপন্যাস, আমি কি জানি না এটা উপন্যাস? আমি জানি। তাহলে আমি 10-15-20 সেকেন্ড স্কিপ করে যাব, কারণ আমাদের জন্য প্রিলিমিনারি খুব শর্ট একটা টাইম কিন্তু সিলেবাসটা হিউজ। আমরা যদি পড়ার মধ্যে অনেক বেশি টাইম দিই, বারবার করে একই জিনিস আবড়াতে থাকি এবং যে জিনিসটা দরকার নেই মনে রাখা সেই জিনিসটাও মনে রাখতে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য সিলেবাসটা আরও বড় হয়ে যাবে, সময়টা আরও বেশি বেশি প্রয়োজন হবে। যার কারণে আমরা ট্রাই করব একটু শার্প ইনফরমেশনগুলো একটু ভালোভাবে মাথার মধ্যে রাখার জন্য। আগে আমি মনে করতাম রিডিং পড়ে শেষ করলাম মানেই হচ্ছে পড়া শেষ। আমি বায়ুমণ্ডলের উপাদান পড়ছি, নাইট্রোজেন 70%, নাইট্রোজেন 70%, তারপরে হচ্ছে অক্সিজেন 20 সামথিং, এভাবে পড়ে গেছি। কিন্তু আমার যে মনে রাখতে হবে নাইট্রোজেনের পরিমাণটা 70%, কারণ এটা পরবর্তীতে আমি যে কোনো পরীক্ষায় দাগাতে গেলে আমার এটা মনে রাখতে হবে। এই জিনিসটা যদি আমি প্রথম থেকে একটু করে কষ্ট করে মনে রেখে যাই তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের এই জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। সো এই জন্যই বলবো আরেকটা কথা, আমরা তো হিউম্যান বিং, আসলে সবসময় ব্রেনের মধ্যে প্রেশার দিতে আমাদের আসলেই ইচ্ছে করে না। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে রিল্যাক্সে পড়াশোনা করি। তখন যেটা করব তখন হচ্ছে আমরা রিভিশনগুলো করব, যে পড়াগুলো আমাদের অলরেডি হয়ে গিয়েছে ভালো করে সেগুলো হচ্ছে রিল্যাক্সে পড়বো। কিন্তু যে সময়টা ব্রেন ফ্রেশ থাকে, আমার মনে হয় যে এখন একটু ব্রেনের মধ্যে চাপ দিলে আমার নতুন কোনো ইনফরমেশন ব্রেনে ঢুকবে, তখন আমরা ট্রাই করব এইভাবে করে একটু ধীরে শিস্তে ভালোভাবে একটু বুঝে পড়ার জন্য যে এই পড়াটা আসলে কোন জায়গাটা থেকে প্রশ্ন হয় এবং কোন জায়গা দুইটা আমাকে কানেক্ট করতে হবে। যদি এটা আমরা একবার শিখে যাই, আমার মনে হয় যে যে কোনো প্রিলিমিনারি কোয়ালিফাই করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।